নতুন করে আবারও ক্ষমতায় আসবেন আওয়ামী লীগ। তলে তলে একই কাজ করলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসছে। অনেকেই বলতে পারেন, মুফাজ্জল ইসলাম, আপনি না জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করেন, তো জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে আপনি কেন আওয়ামী লীগ করছেন? আমি আওয়ামী লীগ এর জন্যই করছি যেহেতু আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি। সরকারের চেয়ে আওয়ামী সরকার ভালো ছিল। আওয়ামী সরকার যেটা করছে এটা তো কেউ করতে পারেনি, অন্য সরকারও করতে পারে না। যেন আবারও মহাসমাবেশ তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দর্শক, সুখবর আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য রয়েছে সুখবর। তারা আবার নতুন করে ক্ষমতায় ফিরবেন আওয়ামী লীগ। তলে তলে একই কাজ করছে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, জানলে আপনারা নিজেরাও অবাক হবে। দর্শক শ্রোতা, তারা তলে তলে কি করছে আর কিভাবে তারা ক্ষমতায় আসবে চলছে ভিডিও ফুটেজগুলো একজন বিশ্লেষক ব্যাখ্যা করছে। যেন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখিয়ে আসি। আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসছে। অনেকেই বলতে পারেন, মুফাজ্জল ইসলাম, আপনি না জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করেন, তো জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে আপনি কেন আওয়ামী লীগ করছেন? আমি আওয়ামী লীগ এর জন্যই করছি যেহেতু আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি। জিয়াউর রহমানের বহু দলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি। জিয়াউর রহমানের পদক্ষেপ নিয়েছিলেন কিভাবে আওয়ামী লীগকে অনুপ্রাণিত করা যায় রাজনীতিতে ফিরে আসার জন্য। যেমন শেখ হাসিনাকে পর্যন্ত উনি ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তাই বহুদলীয় গণতন্ত্র যদি দেশে না থাকে তাহলে অপরাজনীতি শক্তিশালী হয়। যেহেতু শেখ হাসিনা শাসন আমলে বিরোধী দলের উপরে দমন নিপীড়ন চালানো হয়েছিল, বিএনপি দুর্বল হয়ে পড়েছিল, সেখানে শক্তিশালী হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি শক্তিশালী হয়েছে বা শক্তিশালী হওয়ার চেষ্টায় আছে, ধান্দায় আছে, যারা বাংলাদেশের অস্তিত্বে আসলে বিশ্বাস করে না। আমি চাই না বিএনপি সরকারে এলে বিরোধী দলকে আমরা ওই পিচ্চিরিঙ্গি দেশদ্রোহী দলগুলোকে দেখি, এটা আমি চাই না। আমি চাই সুষ্ঠু রাজনীতি হবে, বাঘে সিংহে লড়াই হবে। আমি চাই সেই গাজী সালাউদ্দিনের মতো ভাবতে, যে গাজী সালাউদ্দিন ওনার শত্রু সেই রিচার্ড যখন ঘোড়া থেকে পড়ে গিয়েছিল, রিচার্ডকে নিজের ঘোড়া পাঠিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে হবে, আওয়ামী লীগকে পরিশোধিত করে রাজনীতিতে ফিরে আসার জন্য সর্বপ্রকার সহায়তা বিএনপির কর্মীদেরকে করতে হবে। অন্যথায় যা বললাম, শক্তিশালী হবে। আপনি সে চান না কোনো না কোনো দিন বিরোধী দলীয় শক্তি, অর্থাৎ এই অপশক্তি একসময় সরকার গঠন করুক? আপনি চান? নিশ্চয়ই চান না। তাই এই ক্ষেত্রে আওয়ামী লীগকে অনুপ্রাণিত করতে হবে, সহায়তা করতে হবে। যদিও আওয়ামী লীগের অসংখ্য কর্মী বিএনপি এবং বিরোধী দলীয় অসংখ্য কর্মীদেরকে দমন নিপীড়ন করেছিল, তাই পরিশোধিত, শব্দটি মনে রাখবেন, পরিশোধিত আওয়ামী লীগকে আসতে দিতেই হবে। এটাই বহুদলীয় গণতন্ত্র। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য সুসংবাদটি হচ্ছে, আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরপরই পরিশোধিত আওয়ামী লীগের নতুন কমিটি আসবে, খুব বড় জোর 2 সপ্তাহের ভেতরে। এটা একেবারে নেত্রী থেকে সিদ্ধান্ত হচ্ছে জয় যত সাধারণ আওয়ামী লীগের একজন সাপোর্টার হিসেবে কথা বলে যাবে এবং আমেরিকান নির্বাচনের পরপরই নতুন কমিটি ঘোষণা করা হবে, আহ্বায়ক কমিটি। সেটা সপ্তাহ 2-এর ভেতরে আশা করা যায় আমেরিকান নির্বাচনের। তাই হতাশ হওয়ার কিছু নেই। পরিশোধিত আওয়ামী লীগ অবশ্যই আসছে সামনে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক পরপর। হতাশ হবেন না। আপনার স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখে মনে হয় দর্শক শ্রোতা, আমাদেরও মতে যে শেখ হাসিনা মনে হয় আবারও ক্ষমতা আসতে পারে। কারণ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তাকে কেউ দেখতে না পারলেও সে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর কিন্তু তার অনেক বেশি সাপোর্টার বেড়ে গেছে। জানি না কি কারণে, তবে আমার মনে হয় যদি শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাংলাদেশে একটা বড় ধরনের হট্টগোল সৃষ্টি হবে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।